আমাদের দুঃখের কথাগুলো কোথায় বলা উচিত, আমাদের মন খারাপের কাহিনী কোথায় শোনানো উচিত, কাকে শোনানো উচিত। নিঃসন্দেহে আমাদের দুঃখের কথা, আমাদের মন খারাপের কথা, আমাদের কষ্টের কথা, আমাদের হতাশার কাহিনী, এই সমস্ত কিছু তো তাকেই শোনানো উচিত যে বা যিনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সেটার সমাধান দেবেন। আর যদি বিষয়টা এমনই হয়, তাহলে আমাদের দুঃখের কথাগুলো কি আমাদের রবের সামনে বলা উচিত নয়? তাহলে কি আমাদের মন খারাপের, আমাদের ইচ্ছা আকুতির কথাগুলো কি আমাদের রবের সামনে বলা উচিত নয়? আমাদের রবের কাছে তুলে ধরা উচিত নয়? তিনিই তো এই পৃথিবীর পরিচালক, তিনিই তো আমাদের জীবনের নিয়ন্ত্রক, তিনিই তো অন্তর্যামী, তিনিই তো সমস্ত কিছুকে সুন্দর করার, সঠিক করার ক্ষমতা রাখেন। তাই আমাদের আফসোস, আমাদের অভিযোগ, আমাদের মন খারাপের কাহিনী, আমাদের দুঃখের কষ্টের কথাগুলো আমাদের আল্লাহর কাছে বলা উচিত। আমাদের আল্লাহর কাছে বলা উচিত যে আল্লাহ আমাদের সমস্ত কাহিনী শোনার জন্য প্রস্তুত আছেন, যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন জীবনের বিভিন্ন কঠিন সময়ের মধ্য দিয়ে জীবনকে অতিক্রম করার মাধ্যমে। সত্যি বলতে, যখন আমরা আমাদের জীবনের বিষয়গুলো আমাদের রবের কাছে ছেড়ে দিই, যখন আমরা বলি যে আল্লাহ তুমি তো আমাকে আমার জীবনে কষ্ট দিয়েছ, তুমি তো আমার জীবনে আমাকে কষ্ট দেখিয়েছ, এই কষ্ট থেকে আমাকে বার করার দায়িত্বটাও তোমার। তুমি তো আমাকে খারাপ সময় দেখিয়েছ, এই খারাপ সময়কে কাটিয়ে দেওয়ার দায়িত্বটাও তোমার। তুমি তো আমাকে এই সমস্ত কঠিন সময়ের মধ্য দিয়ে আমার জীবনটাকে অতিবাহিত করিয়ে নিয়ে যাচ্ছ, এই সমস্ত খারাপ সময়কে পার করে ভালো সময় আমার জীবনে এনে দেওয়ার দায়িত্বটা তোমার। যখন আমরা বলবো, যখন আমরা সঠিক সময়ের অপেক্ষা করব, যখন আমরা আমাদের রবের উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধরব, তখন সমস্ত কিছু সঠিক হতে কি বাধ্য নয়? অবশ্যই বাধ্য, কারণ রব চাইলে পৃথিবীতে রাজাও ভিখারি এবং ভিখারিও রাজা হতে পারে। রবের ইশারাতে সমস্ত কিছু হওয়া সম্ভব, সমস্ত কিছু হয়ে থাকে। আসলে আমরা ধৈর্য ধরতে চাই না, যেখানে রব ধৈর্যশীল ব্যক্তিদেরকে অধিক পছন্দ করে। আমরা রবের উপরে বিশ্বাস রাখতে চাই না আমাদের কঠিন সময়গুলোতে। একের পর এক আমরা অভিযোগ করে যাই, যেখানে রব অভিযোগকারীদেরকে অপছন্দ করেন। আরে কখনো তোমার রবকে ধন্যবাদ জানিয়ে দেখো তোমার জীবনে কতটা পরিবর্তন আসে। কখনো রবকে বলে দেখো যে আমার রব, তোমাকে কোটি কোটি শুকরিয়া, আমার সৃষ্টিকর্তা তোমাকে কোটি কোটি শুকরিয়া আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য। আসলে জীবন নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। আমরা পেতে চাই, একের পর এক জিনিস আমরা পেয়ে যাই, সেটাকে মূল্যহীন মনে করি, দেন নতুন কিছু পেতে চাই। সত্যি বলতে, কিছু কিছু জিনিস আমাদের পেতে কষ্ট হয়, তার কারণ কি জানেন? কারণ আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে সেটার যে কদর করি না। রব আমাদেরকে সবসময় সব কিছু চাইলেই দিয়ে দেন না, অপেক্ষা করান, ধৈর্যের পরীক্ষা নেন। তার কারণ তিনি জানেন যে সহজে পেয়ে গেলে আমরা কদর করব না, আমরা মূল্যবান মনে করব না। আমি জানি না কেন আপনি আপনার রবের কাছে নিজের মনের কথাগুলো তুলে ধরবেন না, কেন আপনি আপনার রবের কাছে নিজের মনের কথাগুলো তুলে ধরেন না, যেখানে কোনো মাধ্যমের প্রয়োজন নেই, যেখানে কোনো মৌলবি, কোনো মাওলানার প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই। আপনি সরাসরি আপনার রবের কাছে চাইতে পারেন। আরে মানুষের কাছে চাইলে হয়তোবা নিরাশ করবে, আপনার রব আপনাকে কখনোই নিরাশ করবেন না। যদি কোনো জিনিস সত্যি আপনার জন্য ক্ষতিকারক না হয়, তাহলে সেটা থেকে আপনার রব আপনাকে কখনোই বঞ্চিত করবেন না। আপনি অশ্রুসিক্ত চোখ নিয়ে, চোখে পানি অবস্থাতে রবের কাছে কিছু চাইবেন, আপনার মনের দুঃখের কথাগুলো বলবেন, আপনার হতাশার কারণগুলো বলবেন, আর রব সেটাকে শুনবেন না, ইগনোর করে যাবেন, এমনটা কখনো সম্ভব নয়। এমনটা ভাবাটাও অপরাধ মনে হয়। তার কারণ তিনি তো শুনতে চান। আমরা হয়তোবা আমাদের রবকে ভুলে যাই, কিন্তু তিনি চান যে আমরা তাকে মনে করি, তাকে স্মরণ করি, জীবনের কঠিন সময় হোক অথবা সহজ সময়, জীবনের ভালো মুহূর্তে হোক অথবা খারাপ সময়। অনেক সময় আমাদের রব আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। তার কারণ কি জানেন? কারণ আমরা যে ওই একটা খারাপ অভ্যাস বানিয়ে রেখেছি, জীবনের কঠিন সময়, খারাপ সময়, কঠিন মুহূর্ত, খারাপ মুহূর্ত ছাড়া রবকে স্মরণ করি না, রবের কথা মাথায় আসে না।
অনেক সহজে আমরা ভুলে যাই। যখন কোনো কিছু সহজে পেয়ে যাই আমরা মনে করি সেটা আমাদের অ্যাচিভমেন্ট, আমরা কষ্ট করেছি, মেহনত করেছি তো পেয়েছি। আরে যদি রবের ইচ্ছা, যদি রবের মার্জি না থাকে তাহলে এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব নয়। কেন এমনটা বিশ্বাস রাখো না? এটা তো সত্য, এটা তো বাস্তব। যখন তোমার জীবনের কারণ হিসাবে, তোমার জীবনের সমস্যার কারণ হিসাবে তুমি রবকে দায়ী করো, তখন তোমার জীবনের অ্যাচিভমেন্টের জন্য তুমি তোমার রবকে কেন ক্রেডিট দাও না? তানার কোনো যায় আসে না আমরা তানার প্রশংসা করি কিনা, তানার কোনো ক্ষতি হবে না। আমরা তানার প্রশংসা না করলে তানার কোনো ক্ষতি হবে না, কিন্তু তিনি খুশি হন। তিনি খুশি হন যখন আমরা তানাকে স্মরণ করি, যখন আমরা তানার প্রশংসায় নিজেদেরকে লিপ্ত করি। তবে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন না, নিজেকে একবার প্রশ্ন করুন না, তিনি কি প্রশংসা পাওয়ার দাবিদার নয়? হতে পারে আপনার জীবনের খারাপ সময় এসেছে, কিন্তু আপনার রব কি আপনাকে কথা দিয়েছেন যে এই সময়টাকে পরিবর্তন করবেন না? আপনাকে কি বলেছেন যে আপনার কঠিন সময়ের সমাপ্তি ঘটাবেন না? তাহলে কেন এমনটা ভাবছেন? কেন এমনটা ভাবছেন যে এই সময়টা পার হবে না? অবশ্যই হবেন। আপনি আপনার রবের উপর থেকে বিশ্বাস হারাবেন না, বিশ্বাস হারাবেন না। খারাপ সময়ে তো কখনোই বিশ্বাস হারাবেন না, ভালো সময়েও বিশ্বাস হারাবেন না। আপনি যতটা চেয়েছেন তার থেকে বেশি কিছু পেতে চলেছেন। অনেক সময় আমরা এটা বুঝি না। আমরা চাই ফুলের তোড়া, অথচ রব আমাদের জন্য সম্পূর্ণ বাগান সাজিয়ে রেখেছেন, এটা আমরা বুঝতে পারি না। অনেক সময় আমাদের পরিকল্পনা আর রবের ইচ্ছা এক হয় না, ওই জন্যে আমরা হয়তোবা আমাদের রবকে দোষারোপ করি, কিন্তু প্রকৃত অর্থে আমরা সবসময় যে সঠিক বিষয়টা এমন নয়। হতে পারে আপনি একটা বাইক চেয়েছেন, একটা 4 চাকা চেয়েছেন, কিন্তু সেটা পাননি, সেটা পাচ্ছেন না। আপনার জীবনে অনেকগুলো সমস্যা আসছে একটা গাড়ি কেনার জন্য। হতে পারে আপনি হয়তোবা মনে করছেন যে সেই গাড়িটা আপনার জীবনে খুবই প্রয়োজন, কিন্তু হতে পারে সেটা আপনার জীবনে বিপদের কারণ। সেই জন্যই হয়তোবা আপনি পাচ্ছেন না। আমাদের পরিকল্পনা সবসময় রবের পরিকল্পনার সাথে এক হবে না, আর যখন এক হবে না তখন রবের পরিকল্পনার উপরে সন্দেহ করা যাবে না, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি জানেন আমাদের জন্য কোনটা উত্তম। আমরা ভুল করি, মানুষই তো ভুল করে, আর আমরা ভুল করি বলেই তো আফসোস করি, যদিও আফসোস করে কোনো লাভ হয় না। তাই আপনার কাছে অনুরোধ করব, ধৈর্য ধরুন, আপনার রবের উপরে বিশ্বাস রাখুন। তিনি আপনার শুভাকাঙ্ক্ষী, তিনি আপনাকে ভালোবাসেন, আপনার থেকেও আপনাকে ভালোবাসেন, আপনার মঙ্গল চান। কেন এটা বোঝেন না? কেন এটা বোঝেন না? কেন ধৈর্য ধরতে আপনি চান না? যখন আপনি এটা জানেন যে ধৈর্যশীল ব্যক্তিদেরকে রব অধিক পছন্দ করেন, যখন আপনি এটা জানেন যে ধৈর্যশীল ব্যক্তিদেরকেই সব থেকে বেশি পুরস্কৃত করা হয়, যখন আপনি এটা জানেন যে ধৈর্য ধরাটা গুরুত্বপূর্ণ জীবনের যে কোনো কঠিন, জীবনের যে কোনো খারাপ পর্যায়ে, আপনার কি মনে হয় না যে আপনার রব সর্বশক্তিমান? আপনার কি মনে হয় না যে আপনার রব সব ক্ষমতার ঊর্ধ্বে সব থেকে বেশি ক্ষমতাবান? তাহলে কেন সন্দেহ করছেন? তাহলে কেন সন্দেহ করবেন? নিঃসন্দেহে আমাদের রব এ পৃথিবীর সমস্ত কিছুর উপরে আয়ত্ত রাখেন, সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ রাখেন, এমনকি আপনি যেটা চাইছেন সেটার উপরেও। আপনি শুধু ধৈর্য ধরুন, সঠিক সময়ের জন্য একটু অপেক্ষা করুন, কারণ সব কিছুর একটা সঠিক সময় তো আছে। হতে পারে আপনি যেটা চাইছেন আপনার রব সেটাকে কিছু সময়ের জন্য অপেক্ষা করাতে চান, কিছু সময় পরে দিতে চান। তাহলে কেন আপনি ধৈর্য ধরবেন না? আমাদের ধৈর্য ধরা উচিত, আমাদের ধৈর্য ধরা উচিত, কারণ আমাদের পরিকল্পনার চেয়ে আমাদের রবের পরিকল্পনা অনেক বেশি বড়, অনেক বেশি উত্তম, অনেক বেশি শ্রেষ্ঠ। আপনি তো জানেন যে আপনার রব চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব। তাহলে কেন আপনি বিশ্বাস হারাবেন? তিনিই তো এই পৃথিবীতে ধনীকে গরিব, গরিবকে ধনী করেন, প্রভাবশালীকে ক্ষমতাহারা করেন, আবার ক্ষমতাহারা কোনো মানুষকে, অসহায় কোনো মানুষকে প্রভাবশালী করে তোলেন। তিনিই তো মানুষের অবস্থান পরিবর্তন করেন, মানুষের জীবন পরিবর্তন করেন, তিনিই তো মানুষের জীবনে পরিবর্তন আনেন। তাহলে কেন আপনার জীবনে পরিবর্তন আসবে না, বা আপনার জীবনে তিনি পরিবর্তন আনবেন না? কেন আপনি বিশ্বাস হারাবেন যখন আপনি জানেন যে সব কিছু সময়ের খেলা?
সবকিছু সময়ের অপেক্ষা। আপনার রব সময়ের কসম দিয়েছেন। যখন আপনি জানেন যে আপনার রব আপনাকে ভালোবাসেন, তাহলে কেন আপনি তানার উপর থেকে বিশ্বাস হারাবেন? কেন আপনি ধৈর্য ধরতে ভুলে যাবেন? বিশ্বাস করেন, আপনি জীবনে যতটা পেয়েছেন সেটার জন্য আপনার রব প্রশংসা পাওয়ার যোগ্য। আপনাকে আপনার রব যেমনভাবে রেখেছেন ঠিক তেমন জীবন পাওয়ায় পৃথিবীর অনেক মানুষের স্বপ্ন। সেটার জন্য তো আপনি আপনার রবকে ধন্যবাদ দিতে পারেন। কতবার দিয়েছেন? আমরা কতবার দিই? আমরা তো দিই না। আমরা যে সুস্থ আছি এটা আমাদের জন্য একটা উপহার। সেটার জন্যেও আমরা আমাদের রবকে ধন্যবাদ জানাই না। আমাদের যে প্রত্যেকটা অঙ্গের আমাদের রব হেফাজত করে চলেছেন সেটার জন্য কি ধন্যবাদ দিই? অথচ প্রত্যেকটা অঙ্গ যখন আমরা কৃত্রিমভাবে লাগানোর চেষ্টা করি, কত অর্থই না ব্যয় করতে হয়, কত শারীরিক কষ্টই না সহ্য করতে হয়। এরপরেও যদি আমরা অস্বীকার করি, এরপরেও যদি আমরা আমাদের রবের কাছে ক্ষমা না চাই, এরপরেও যদি আমরা ধৈর্য না ধরি, এরপরেও যদি আমরা আমাদের রবের উপরে বিশ্বাস না রাখি, তাহলে আমাদের থেকে বড় অপরাধী এ পৃথিবীতে আর কেউ নেই। তুমি যেন তোমার রবকে পৃথিবীর কোনো মানুষের সাথে গুলিয়ে ফেলো না। যেন এমনটা ভাবতে যেও না যে মানুষ যেমন এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দেয়, তোমার রবও এমনটা করবে। যেন এমনটা ভাবতে যেও না। তিনি আমাদের কথাগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি আমাদের কথাগুলোকে গুরুত্ব সহকারে শোনেন। নিজের মনের ইচ্ছা, নিজের মনের কষ্ট, নিজের মনের চাহিদা, নিজের মনের আকাঙ্ক্ষা, নিজের জীবনের স্বপ্ন, নিজের জীবনের লক্ষ্য, নিজের জীবনের দুঃখ, সমস্ত কিছু নিজের রবের কাছে বলো। আর জীবন নিয়ে অভিযোগগুলো কমিয়ে ফেলো। রবের পরিকল্পনার উপরে সন্দেহ করাটা বন্ধ করো। ধৈর্য ধরো। জীবনে যতই খারাপ সময় আসুক, যতই কঠিন সময় আসুক, একটু ধৈর্য ধরো। কারণ ধৈর্যশীলদের জন্যেই রয়েছে পুরস্কার। ধৈর্যশীলদের জন্যেই রয়েছে পুরস্কার। ধৈর্যশীল ব্যক্তিদেরকেই রব অধিক পছন্দ করেন। নিঃসন্দেহে আপনার রব আপনার অন্তরের খবর রাখেন, আপনার মনের খবর জানেন, এবং নিঃসন্দেহে তিনি সেটার জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন। সব কিছু সময়ের অপেক্ষা, আর সময়ের অপেক্ষা করার জন্যে একটু ধৈর্য ধরতে হবে, একটু রবের উপরে বিশ্বাস রাখতে হবে।